আজকের এই ভিডিওটি মূলত আমার সেই সকল ছোট ভাই বোনদের জন্য যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, সামনে নিজে অনেক কিছু করার কিংবা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। আজকের ভিডিও শুরুতে আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পর আমি যখন খানিকটা সময় বেকার ছিলাম, ওই সময়টাতে আমি আমার বেল্লাল মামার কাছে গিয়েছিলাম একটু পার্সোনাল কনসালটেন্সির জন্য। উনি তখন একটা কোম্পানিতে ডিজিএম হিসেবে ছিলেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো ওনার সাথে দেখা হওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন কি করতে চাচ্ছি, কি চিন্তা ভাবনা। তখন আমি ওনাকে বললাম যে আমি আসলে এমন কিছু করতে চাই যাতে কয়েকজন মানুষের কাজের ব্যবস্থা করতে পারি, অন্য 10 জনের হেল্প করতে পারি, এই ধরনের কিছু আমি করতে চাই। তবে কি করব স্পেসিফিক সেটা আমি আসলে বলতে পারিনি। তো তখন তিনি আমাকে সাজেস্ট করলেন যে তুমি সরকারি জবের জন্য ট্রাই করো। মানুষের জন্য, মানুষকে সহযোগিতা করতে চাইলে, হেল্প করতে চাইলে সরকারি জব খুবই ভালো জিনিস। সেখানে পাওয়ার আছে, অপরচুনিটি আছে, মানুষকে হেল্প করতে চাইলে খুব ইজিলি হেল্প করা যাবে। তো এই ব্যাপারগুলো তিনি বলেছিলেন, বাট আমি আসলে সেটা গুরুত্ব বুঝতে পারি। তো পরবর্তীতে আমি যখন চাকরিতে ঢুকে গেলাম, প্রাইভেট জবে ঢুকেছি, তারপর থেকে আসলে রিয়েলাইজ করেছে যে উনি যেটা বলেছেন সেটা কতটা খাঁটি কথা ছিল। ওনার কথা সারমর্ম এই ছিল যে তুমি যদি কারোর জন্য কিছু করতে চাও, আগে নিজের জন্য করতে হবে। অন্যকে এম্পাওয়ার করতে হলে আগে নিজেকে এম্পাওয়ার করতে হবে। তো একটা ভালো জিনিস খুব যে আমাদের বাপ চাচাদের যে জেনারেশন এবং আমাদের যে জেনারেশন, এই দুটো জেনারেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। এটা অভিযোগের সুরে হলেও আমরা বলে থাকি যে আমাদের এই দেশের, মানে আমাদের যারা বাপ চাচার যে জেনারেশনটা আছে, ওনাদেরকে আমরা অনেক কিছুর জন্যই ব্লেম করে থাকি। আমাদের এই সিস্টেম হোয়াট এভার যেমনই ছিল, এবং আমাদের বাপ চাচাদেরকে আমরা আসলে অনেকটা আত্মকেন্দ্রিক বলে থাকি। তো ঠিক আমাদের পরের জেনারেশনটা তার উল্টো হয়েছে। আমাদের পরের জেনারেশন অনেক বেশি সামষ্টিক চিন্তা করতে পছন্দ করে। নিজেকে শুধুমাত্র নিজে করবে, নিজে থাকবে, নিজে পড়বে, নিজে ভোগ করবে, এই চিন্তা ভাবনা আমরা খুবই কমই দেখছি। আমাদের বর্তমান জেনারেশন চাচ্ছে সবাইকে নিয়ে ভালো কিছু করার, সবার জন্য কিছু করার। তো আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার মামার সেই পরামর্শ থেকে আমি বলবো, ইউনিভার্সিটিতে যারা পড়ছেন আপনারা নিঃসন্দেহে অনেক কিছু করার স্বপ্ন দেখছেন, অনেককে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, অনেককে এম্পাওয়ার করার স্বপ্ন দেখছেন। তো এই জিনিসগুলো করতে হলে আগে নিজেকে এম্পাওয়ার করতে হবে, অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং আপনি আসলে কি চান সামনে, আপনি সবাইকে নিয়ে এগোবেন, কিছু একটা নির্দিষ্ট প্রজেক্ট বা প্ল্যান মাফিক এগোবেন। তো সেটা আসলে সেটার উপরে এখন থেকেই কাজ করা শুরু করুন প্লিজ। আসলে ইউনিভার্সিটির লাইফ শেষ হওয়ার পরে খুব বেশি সময় আর পাওয়া যায় না। আপনি যে খুব স্বাধীনভাবে, চাপমুক্ত ভাবে চিন্তা ভাবনা করবেন, কাজ করবেন ফ্রিলি, খুব কম স্টুডেন্ট আছেন যাদের এই সৌভাগ্য হয় যে খুব রিল্যাক্সে চিন্তা ভাবনা করে তারপর কিছু করবেন। সবাইকে এক ধরনের সামাজিক পারিবারিক চাপের মধ্যে পিষ্ট হয়ে যেতে হয় যে আমি এখন কি করব। এই জন্য ইউনিভার্সিটির সময়টা খুব ভালোভাবে কাজে লাগালে, আপনি যে স্বপ্ন দেখছেন সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। এম্পাওয়ার ইউরসেলফ ফার্স্ট, তারপর অন্যদেরকে এম্পাওয়ার করুন। ধন্যবাদ সবাইকে।